নমস্কার। আজ আমরা একটা বেশ মজার বাংলা গল্প নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গল্পটার নাম মনে হয় ৩ মাসের বিল বনাম ৩ মাসের গর্ভ। ঠিক তাই। আর এই গল্পের কেন্দ্রে আছে খুব সাধারণ খুব পরিচিত একটা কথা, ৩ মাস হয়েছে। হুম, কিন্তু এই একটা কথাই দেখুন, স্বামী স্ত্রী আর বিদ্যুৎ অফিসের মধ্যে কি সাংঘাতিক ভুল বোঝাবুঝি তৈরি করে। হ্যাঁ, মানে একেবারে যাকে বলে কেলেঙ্কারি কাণ্ড। আজকের আলোচনায় আমরা এই গল্পের মজাটা ধরবার চেষ্টা করব আর দেখব যে ভাষার সামান্য এদিক ওদিক কিভাবে বিরাট বিভ্রান্তি তৈরি করতে পারে। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক গল্পটা দিয়ে। হ্যাঁ। গল্পটা শুরু হচ্ছে খুব ঘরোয়া একটা পরিবেশে। স্ত্রী স্বামীকে বলছেন, শুনছো, আমার ৩ মাস হয়েছে। ওহ, সুখবর আর কি। হ্যাঁ, কিন্তু স্বামী প্রথমে একটু যেন দ্বিধায় ছিলেন। স্ত্রী যখন বুঝিয়ে বললেন যে তিনি আসলে গর্ভবতী, তখন তো স্বামীর খুব আনন্দ। স্বাভাবিক। কিন্তু স্ত্রী একটা শর্তও দিয়েছিলেন, তাই না? একদম। বলেছিলেন, খবরটা এখনই যেন কাউকে না জানানো হয়, মানে একটা ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা। আর এই গোপনীয়তার অনুরোধটাই বোধহয় পরের ঘটনাগুলোকে আরও জটিল করে তুলল। সেটাই। কারণ পরের দিনই একটা ফোন আসে স্ত্রীর কাছে বিদ্যুৎ অফিস থেকে। বিদ্যুৎ অফিস থেকে? কেন? ফোনের ওপারে যিনি ছিলেন তিনি শটান বলে বসলেন, ম্যাডাম, আপনার ৩ মাস হয়েছে। সে কি? শুনে স্ত্রীর কি অবস্থা হয়েছিল ভাবুন। হ্যাঁ, মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা আর কি। তিনি নিশ্চয়ই ভাবলেন, এই খবরটা বিদ্যুৎ অফিসের লোক জানল কি করে। আর শায়দ এটাও ভেবেছিলেন যে লোকজন হয়তো আড়ালে এটা নিয়েই কথা বলছে। খুবই সম্ভব। দেখুন, মানুষ কিভাবে নিজের পরিস্থিতির নিরিখেই সবটা বিচার করে। মানে তিনি তার গর্ভধারণের কথাই ভাবলেন শুধু, অন্য কোনো মানে তো তার মাথায় এলো না। এটাকে কি এক ধরনের কনফার্মেশন বায়াস বলা যায়? আমরা সেটাই বিশ্বাস করি বা গুরুত্ব দিই যেটা আমাদের বর্তমান অবস্থার সাথে মেলে। কিছুটা সেরকমই। আর সেই ধারণা থেকেই তো তিনি স্বামীকে গিয়ে অভিযোগ করলেন যে অফিসের লোক খুব খারাপ ইঙ্গিত করেছে, বাজে কথা বলেছে। ও, আর স্বামীর প্রতিক্রিয়া? তিনি নিশ্চয়ই চুপ করে থাকেননি। আরে না, স্ত্রীর মুখে এই কথা শুনে তিনি তো রেগে আগুন, সোজা বিদ্যুৎ অফিসে। এর একটা বিহিত করতে। হ্যাঁ, কৈফিয়ত চাইতে। কিন্তু এই যে সরাসরি অফিসে চলে যাওয়া, এটা কি একটু বাড়াবাড়ি ছিল নাকি ঠিকই ছিল? হয়তো স্ত্রীর জন্য চিন্তা আর ওই পরিস্থিতির চাপে উনি ঠিক থাকতে পারেননি। আচ্ছা, অফিসে গিয়ে কি হলো? অফিসে গিয়ে অফিসারের মুখোমুখি হতেই আবার সেই একই কথা শুনলেন, আপনার ৩ মাস হয়েছে, ফাইন দিন। ফাইন? কিসের ফাইন? স্বামী নিশ্চয় অবাক হয়েছিলেন। খুবই অবাক, আর রেগেও গিয়েছিলেন। তিনি ফাইন দিতে পরিষ্কার অস্বীকার করলেন। আচ্ছা, তারপর? এখানেই কি সেই চরম মুহূর্তটা আসে? ঠিক ধরেছেন। ফাইন দিতে না চাওয়ায় অফিসার এবার রীতিমতো হুমকি দিয়ে বসলেন। হুমকি? কিসের হুমকি? বললেন, তাহলে আপনারটা কেটে দিব। বলে। স্বামী নিশ্চয়ই তখন অন্য কিছু ভাবছেন। একদম। এখানে ভাষার দ্ব্যর্থকতা, মানে একই কথার দুরকম মানে, আর তার সাথে অনুমান, সব মিলেমিশে একটা বিস্ফোরক পরিস্থিতি। শেষ পর্যন্ত রহস্যটা ভাঙল কিভাবে? স্বামী যখন খুব উত্তেজিত হয়ে জানতে চাইলেন যে ঠিক কি কেটে দেওয়ার কথা হচ্ছে, তখন অফিসার ব্যাপারটা পরিষ্কার করলেন। কি বললেন তিনি? বললেন, আরে মশাই, আপনার ৩ মাসের বিদ্যুতের বিল বাকি পড়েছে। বিল না দিলে তো বিদ্যুতের লাইনটা কেটে দেব। ওহ, তাহলে এই ছিল ব্যাপার। ৩ মাস হয়েছে ৩ মাসের বিল বকেয়া। এইখানেই তো গল্পটার আসল মজাটা, আসল মোচড়। একই কথা, আপনার ৩ মাস হয়েছে। কিন্তু দুটো আলাদা পরিস্থিতিতে এর একেবারে আকাশ পাতাল তফাৎ। ঠিক। একদিকে বিরাট সুখবর, অন্যদিকে বিল দেওয়ার তাগাদা। গল্পটা খুব সহজভাবে একটা জরুরি জিনিস দেখাচ্ছে কিন্তু। কি সেটা? যে আমরা অনেক সময় পুরোটা শুনি না বা প্রেক্ষাপটটা বুঝি না। নিজের ধারণা বা ভয় বা আশা থেকে চট করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। হ্যাঁ, আর সেভাবেই প্রতিক্রিয়া জানাই। সত্যিই তাই। এটা শুধু হাসির গল্প নয়, আমাদের রোজকার জীবনের যোগাযোগের একটা দারুণ প্রতিচ্ছবি। আমরা নিজেরা কথা বলার সময় তো অনেক সময় এমন কথা বলি যার দুটো মানে হতে পারে, তাই না? ঠিক। অথবা অন্যের কথার ভুল মানে ধরে নিই। হয়তো খেয়ালও করি না সবসময়। ভাষার এই মারপ্যাচ আর তার ফল, এটাই যেন গল্পটার মূল কথা। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। আমরা যখন কথা বলি, আমরা কি যথেষ্ট নিশ্চিত হই যে যাকে বলছি সে ঠিকঠাক বুঝছে? বা আমরা যখন শুনছি, তখন কি পুরোটা বুঝে নিচ্ছি? খুব জরুরি প্রশ্ন। এই গল্পটা যেমন দেখালো, প্রেক্ষাপট যাচাই না করে বা নিজের মতো মানে করে নিলে সেটা শুধু হাসির কারণ হয় না। হ্যাঁ,
কখনো কখনো মারাত্মক ভুল বোঝাবুঝিরও কারণ হতে পারে। জীবনে যদি আমরা আরেকটু স্পষ্ট করে কথা বলি বা আরেকটু ধৈর্য ধরে শুনি, তাহলে হয়তো অনেক সম্পর্ক বা পরিস্থিতি সহজ হয়ে যেত, তাই না? একদম এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।